হ্যালো, নমস্কার বন্ধুরা। আজ আপনাদের পাশে নিয়ে এলাম বাঙালিয়ানা মতে বাঁশকরুল রান্নার রেসিপি। বাঁশকরুলগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে ভালো মতে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ খাবার সোডা আর সামান্য পরিমাণ লবণের সহিত ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এগুলো সেদ্ধ হওয়ার পর একটা পাত্রে ঢেলে নিয়ে এই জল থেকে সবজিগুলো ছাড়িয়ে নিলাম। তারপর পরিষ্কার জলে ভালো মতে নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে। এগুলো ভালো মতে ধুয়ে নিয়ে জল ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে বসিয়ে দিলাম তেল এবং এখানে আছে সেদ্ধ করে ধুয়ে রাখা কাঁঠাল বীজ আর প্রিপেয়ার করে রাখা বাঁশকরুলগুলো। এবার কড়াইয়ে দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলো ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এগুলো হালকা লালচে টাইপের কষা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁঠাল বীজ, সামান্য পরিমাণ লবণ এবং খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নিতে হবে। এই রান্নাটাতে বেশি হলুদ ইউজ করা যাবে না। বাঁশকরুলে বেশি হলুদ ইউজ করলে রান্নাটা তেতো হয়ে যাবে, তাই জন্য হলুদ সামান্য পরিমাণে দিতে হবে। এগুলো ভালো মতো কষা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে লো ফ্লেমে। শর্টকাটে গুঁড়া মশলা দিয়ে রান্নাটা আজ করে নিলাম। বাটা মশলা হলে রান্নাটা আরও বেশি ভালো হতো। বাটা মশলার রান্না খুবই ভালো হয় গুঁড়া মশলার তুলনায়। এখন প্রিপেয়ার করে রাখা বাঁশকরুলগুলো দিয়ে দিলাম। ভালো মতো মিক্স করে নিতে হবে লো ফ্লেমে। সবজিগুলো যত বেশি কষানো যাবে রান্নাটা তত বেশি ভালো হবে। বাঁশকরুল দেওয়ার পর আর এক চিমটিও হলুদ দেওয়া যাবে না। এবার বাড়ির গাছের কাঁচামরিচগুলো দিয়ে দিলাম জল। হালকাভাবে নাড়াচাড়া করার পর যখন জলগুলো ফুটে উঠবে, ভালো মতো যখন ফুটে উঠবে তারপর ঢেকে দিতে হবে। ঢেকে রেখে মাঝে মাঝে ঢাকনা তুলে ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তারপর রান্নাটা ভালো হবে। প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। রান্নাটা প্রায় কমপ্লিট। এভাবে তৈরি হয়ে গেল বাঙালিয়ানা মতে বাঁশকরুল রান্না রেসিপি। কেমন হলো বন্ধুরা জানিও।